আম দেখাইছিলাম কেমন লাগছে মজা লাগছিল হেভি দাম ছবি আম তো ভালোই লাগে হেভি দাম ভাই বিচার গেছে না কেন নাম আঙ্গুর বিষয় এই বিষয়টা কেউ জানো না তোমার একটা কথা আছে কি কথা আর যত সাইডটা বাজে তো ওখানে যাইলে 1 ঘন্টা ফাইভের খরচ লাগবো তো এত বেলা ল এত 1.5 ঘন্টা শয়তানি কইরা পরে যাই ফাইভের পরে 1.5 ঘন্টা পরে ছুটি দিয়ে দিবা এই যে তোমার এর মতো কই তোমার নাম মাসুম কইতে রাখছো ঠিক আছে আই আই আমি বই এই যে বাতাস কো মামা বুঝো নাই ওটা দেখ বাঞ্জারে উড়বে আসমান খেয়ে না না এই বাঞ্জাটা ওখানে যদি কাছে যাই দেখ বা কত আগাত আসমান একদিন গে বইছিলাম না বুঝছো গিয়ে দিয়ে আসমান যে আমি পুরো বাস বাংলা লগে ঢোল দেয় গিয়া বাস বাংলা উঠতে গিয়ে দিয়ে আসমান যে উপরে আমি আমি কই বাবা এত উপরে কে বুঝছো দেওয়া হয়েছে আমি থেকে এমন নাই কয়টা বাজারে 4:30 তো বাজে ল জায়গা ফাইভে ডলা আচ্ছা এম বসে কিটা সার টাইমে কারেন্ট বিল ওই বদি কে তের মধ্যে আই নাম নাই খাইবে কেমন কিটা সার না না লাইগা কি করমু বইল আয় দেখে বাদবিটা ফলাফান কিরম ফলাফান ভরাই 4টার সময় আমার কথা অন 5টা বাজে দিতেছে গহনা ইয়ে না আসসালামু আলাইকুম তোরা 4টাতে ভরার কথা ওখানে তোরা কয়টার সময় ছস 5:30 বাজে 15 মিনিট তোকে কি ভরামো আমি তোরা কয়টাতে ভরার কথা তোরা কয়টার সময় ছস তোরা আচ্ছা দেরি করে আইছস তখন নিজের নামে একটা রচনা কর আমার নাম মাসুম খান যাই তুই চুপ কর তুই এমনি গেলে রাইট হইব আই তুই তো নাম শামসুর রহমান স্বপন এবং এনলেন স্বপন আমি 5ম শ্রেণীতে পড়ি আমি অনেক ভালো ছেলে আমার স্যারের নাম বাকেল স্যার আমার স্যারে বেশি সুবিধা না আমার স্যারের 5-এর না বললে নাম্বার কম দেয় বাকেল স্যারের দুটি সুন্দর সুন্দর মেয়ে আছে বড় মেয়ে ছোলা মানে লাগা বাইকিয়া গেছে গা ছোট মেয়ে আমার সাথে বেলাকে ফেম করে স্যারে জানোই না এই তোরে কইছি রচনা কই দিবি না তুই আমার ঘর বসিলে সমানে টান শুরু করিস আচ্ছা তোকে ভরাইতাম না একটু ভরে আমি আইতেছি তোর ভাই বিচার দিতাম আসসালামু আলাইকুম স্যার কই যেতেছেন ওয়ালাইকুম সালাম আরে কইও না বা দুইটা ফলাফান এত দৌড়া ভাইবেট পড়াই হ্যাঁ কইছি একটা রচনা কইতে বিলা হ্যাঁ আমার ঘর বসিলে টান শুরু করছে আমার 2 মাইয়া বড় মাইয়া কালো গেছে গা ছোট মাইয়া কালো গেছে গা ইত্যা শুরু করে দিছে আলা যাইতাছি তার ভাই একটা বিচার দিতাম বিলা আরে স্যার আর বাবার টেন বিচার দেওয়া লাগতো না কালকে যখন আবার প্রাইভেট পড়তে হইব তখন আপনি কইবেন শীতলাকা নদীলে রচনা করতো পরে দেখবেন না শীতলাকা নদীর মধ্যে আপনার রিটার্ন নেন থাকতো না আচ্ছা ঠিক আছে তো আমি যাই গিয়া এই টাকা প্রতিদিন আইতে তো দেরি হয়ে গেলে রে তার একটা বাইকটা আইতে মাসি বলে গুপর মধ্যে গেছি গা ফিস লাগাই কইলা বলে বাইকটা আবার ফ্যান চাট ফিনটা বলাইছি এ কালে কিন্তু তুই শয়তানি করছস আচ্ছা যদি কোনো শয়তানি করস তোর বাহার কাছে গিয়ে বিচার দিম আচ্ছা শীতল লক্ষা লই একটা রচনা কর আচ্ছা যদি কোনো শয়তানি করস তো বাইরে একটা লাল বানায় আলাম উঠাই শীতলক্কা নদী অনেক সুন্দর শীতলক্কা নদী জামালপুর শীতলক্কা নদী দেখতে অনেক সুন্দর শীতলক্কা নদীতে নৌকা চলে শীতলক্কা নদীর ধারে একটি পান ফ্যাক্টরি আছে যে পান ফ্যাক্টরিতে আমাদের বাকেল চাল চাকরি করতো পরে বাকেল চাল পান ফ্যাক্টরি থেকে একটি মেয়ে এনে ভাগায় আইনা বিয়া করছে তার মধ্যে সুন্দর সুন্দর 2টি মেয়ে হয়েছে একটি মেয়ে ভাগায় নিয়েছে ছোলা মানে আরেকটি মেয়ে 80 গেল ফেম করে ছাড় এখন জানোই না হয় এটা কি দৌড়মির দেখা আই আনো দৌড়মির তো কই তাই গেছি রে